Hello everyone, welcome to Sundarban. চলে আসলাম আমরা সুন্দরবনের সুদূর কলকাতা থেকে মাছ ধরার ট্রলারে করে পালিয়ে চলে যাচ্ছি, বুঝলেন। ভিসা পাসপোর্ট নেই আমার কাছে, একটু মাছ ধরার ট্রলারের ভিতরে লুটিয়ে গ্রামে করে এসেছি। সুন্দরবনে চলে আসছি বাংলাদেশ সীমান্তে, এখান থেকে এই মাছটা মেরে নিয়ে চলে যাবো বাংলাদেশে। আমার পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই যে নদীর ভিতরে এই গাছগুলো কিন্তু নোনা পানিতেও কখনো মরবে না, এরা এইভাবেই জঙ্গল একটি কাঁকড়া ফল গাছ দেখা যাচ্ছে। এটা দেখে অনেকে খেজুর গাছ মনে করে ভুল করতে পারে, এটা আসলে কাঁকড়া ফল গাছ। আর এই যে অনেকগুলো দেখতে পাচ্ছে কেওড়া গাছ দেখা যাচ্ছে, এখানে কেওড়া ফল হবে। ফাঁকে কিছু গোল গাছ দেখা যাচ্ছে, যারা সবসময় তোমরা দেখতে পাবে না, শুধুমাত্র সুন্দরবনে আসতে এগুলো দেখতে পাবে না। এটা দেখার জন্য সুন্দরবন চলে আসতে হবে। দর্শক, অবশেষে আমরা দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে সুন্দরবন এসে পৌঁছেছি। ওরা প্রচুর লাভালাভি করছে, খাবার চাচ্ছে আমাদের দেখে, দেখতে পাচ্ছেন প্রচুর গাছ ভর্তি বানর আছে এখানে। ভেবেছিলাম গাছে মনে হয় ফল টল কিছু পাওয়া যাবে, কিন্তু ফল নেই গাছে, সব গাছে দেখা যাচ্ছে বানর। আসসালামু আলাইকুম, ভালো আছো? এই যে এখানে বুড়ো দাদা এই যে বসে আছে, বোতলাল দেখা যাচ্ছে তার, ক্যাঙ্গারুর মতো কোলে বসিয়েছে বাচ্চাকে। खाना मिला है? खा लो बच्चा, खा लो, খেয়ে নাও। যাও, তোমাকে আরো খাবার দেবে, ডাকছে, যাও ডাকছে তো। আর বাকি নিতে ওই ফলে জন্ম নিয়েছে, এখানে একটা বাঘ আর একটা বাঘিনী জন্ম করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে কি হচ্ছে? আরে এগুলো কি বন বিভাগের লোকজন দেখে না নাকি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। সুন্দরবনে এসে একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমরা। এই এখানে দেখতে পাচ্ছেন, এই একদম টপে অনেক কিছু, এখানে যেখানে পৌঁছানো মানুষের পক্ষে সম্ভব নয়, ওখানে কিছু নাম টাম লেখা আছে। এগুলো কিভাবে লিখেছে এখন এটা এখানে ভাড়ায় কিছু বানর পাওয়া যায়, এখানে বেকার কিছু বানর ঘুরে বেড়ায়, যাদের কোনো কাজ বাজ নেই, অফিস আদালত নেই যাদের, তাদেরকে কিছু লোকজন টাকা পয়সা বা ওই বিস্কুট টিস্কুট এগুলো ঘুষ ফুস দিয়েছে, বলেছে মার্কার হাতে দিয়ে বলেছে ওখানে আমাদের নামটা লিখে দে। এই বানরে লিখে দিয়েছে, যেজন্য এই হাতের লেখাটা একটু খারাপ হয়েছে, এটা কোনো সমস্যা না। বানরকে ঘুষ দিয়ে লিখিয়েছে এখানে, এটা অদ্ভুত একটা কাণ্ড ঘটে গিয়েছে। এই যে এটা সুস্বাদু খাবার, কলকাতা থেকে এনেছি, খেয়ে এটা। হ্যাঁ, এটা কি আবার হরিণের মৃগো নাবি নাকি? কস্তুরি দানা ঝুলছে ওটা। রে গুইসাপের বাচ্চারা। দর্শক, এই সেই আসল জিনিস যেটার জন্য সুন্দরবনে এসেছি আমরা। এই যে সুন্দরবনের খাঁটি মধু, বাইন ফুলের মধু, বাইন ফুলের খাঁটি মধু। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যাদের প্রয়োজন হবে এখানে ফোন দিয়ে যোগাযোগ করবেন, কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। কি মধু নেবেন নাকি? আমার কেউ নেবেন নাকি? আমার দাদা এসেছে কেজি কত করে? মেবি 1000 টাকা। আরে আপনি বিক্রি করছেন, আমার মেবি বলছেন 1200 টাকা কেজি। হ্যাঁ দর্শক, কারো যদি লাগে বলবেন, আর আমার প্রোমো কোড ইউজ করলে 20 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমরা এখন আছি সুন্দরবনের গহীন জঙ্গলে। আমি আমার এই ক্যামেরা ক্রু সব নিয়ে আসছি এখানে কাঁকড়া শিকারের জন্য এসেছি। আজ সার্ভিকাল মিশনে আসিনি, আমরা কাঁকড়া শিকার করতে এসেছি মূলত। কিন্তু এখানকার কাঁকড়া গুলো খুব চালাক, বুঝলেন, ধরাই দিচ্ছে না আমাদের হাতে। ও সফল হয়েছেন।